তো গাইজ এখন আমাদের বকুলতলা প্যান্ডেলের কাজ হচ্ছে, আর প্যান্ডেলটা দেখুন কত সুন্দর করেছে। তো গাইজ এখন চলে এসেছি আমরা গঙ্গা ধারের মধ্যে, আর এখানে নৌকা পারাপার হচ্ছে। লেখাটার প্যান্ডেল, যেটার কাজ এখনো হচ্ছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গামালা ব্লগ চ্যানেল। তো যেরকমটা আমি আগের দিন গেছিলাম কল্যাণী আইটিআই মোড়, আর ওখানকার ভিউ আপনাদের দেখিয়েছি। আপনারা যারা যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে আমরা যেতে চলেছি আমাদের অগ্রদ্বীপে যত লোকাল প্যান্ডেল আছে দুর্গাপুজোর, তো সেই প্যান্ডেলগুলো আপনাদের ঘুরে দেখাবো। অগ্রদ্বীপে যত প্যান্ডেল আছে মোটামুটি যেগুলো আমি জানি আর কি, তো সেগুলো আপনাদের দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করুন। আর পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশফুল। আর তো বেশি না বকে তো তাড়াতাড়ি করে চলুন, দেখা যাক। তো গাইজ আমরা এখন আছি কুলগাছির মাঠের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি আমরা, মানে এখন আমরা যেতে চলেছি বকুলতলা। তো ওখানকার প্যান্ডেলটা আপনাদের সবার প্রথম দেখাবো, তারপর আস্তে আস্তে যত প্যান্ডেল আছে সব দেখাবো আপনাদের। তো তাড়াতাড়ি করে চলুন, যাওয়া যাক। আর ভিউ তো দেখতে পাচ্ছেন এখানের পুরো আসাম লেভেলের ভিউ। এটা হচ্ছে ছোট কুলগাছির দুর্গাপুজোর মন্দির। তো গাইজ এখন আমরা চলে এসেছি বকুলতলার, আর এই যে এটা হচ্ছে আমাদের বকুলতলার প্যান্ডেল। তো কীরকম আপনারা কমেন্ট করে জানাবেন। তো গাইজ এখন আমাদের বকুলতলা প্যান্ডেলের কাজ হচ্ছে, আর প্যান্ডেলটা দেখুন কত সুন্দর করেছে। তো এখন যাবো আমরা নেক্সট প্যান্ডেল দেখতে, তো চলুন যাওয়া যাক। আর গাইজ এইগুলো হচ্ছে আমাদের বকুলতলার যে লাইটিং, সেই লাইটিং করেছে, লাইটিংয়ের গেট। এটা এখনও কিছু লাগানো হয়নি। আর এদিকে আকাশের ভিউ দেখুন গাইজ, পুরো নীলচে আকাশ। কেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তো খুব ভালো লাগছে। আর এখানের আমাদের রাস্তাও চওড়া করা হয়েছে, যেরকম আরও হবে, এদিকে আরও বাড়ানো হবে, যেরকম দেখতে পাচ্ছেন এত দূর অবধি হবে, তো ভালোই হবে। তো এখন আমাদের সামনে পড়তে চলেছে নাঙ্গনেশ্বরী কালীতলা মন্দির, আর ওই মন্দিরের সামনেই হয় প্যান্ডেলটা। এসে দেখতে পাচ্ছেন পুরো আখ চাষ করা হয়েছে, বাঁদিকে প্রচুর এখানে আখ চাষ করা হয়েছে। তো সেই লাগছে আমাদের আজকে। আর আপনাদেরও দেখাবো অগ্রদ্বীপের কোথায় কী কী প্যান্ডেল হয়েছে, ছোট বড় সব গোটা মিলিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সামনে আমাদের কালীতলার, এই যে আমাদের প্যান্ডেল এখনও কাজ হচ্ছে কালীতলার প্যান্ডেলে। তো চলুন এখন যাই নেক্সট প্যান্ডেল, যেটা আমাদেরই আছে। তো গাইজ এটা হচ্ছে আমাদের মাতৃসংঘ ক্লাবের প্যান্ডেল, এটা দুর্গা প্যান্ডেল। তো এখন আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ চলছে, তো বেশি দিন নেই পূজার। দেখি এখন আমাদের নেক্সট প্যান্ডেল আমরা যাবো হচ্ছে বাজার কমিটির নেক্সট প্যান্ডেল যাবো আমরা। তো আমাদের গেট এখন উঠে গেছে, তো চলুন। তো গাইজ এটা হচ্ছে আমাদের বাজারের পুজোর গেট, এটা আমাদের বাঁ দিকে দেখতে হবে। এখন আমাদের বাজারের কুণ্ডর প্যান্ডেলও মানে মোটামুটি খুব ভালোই হয়, যখন উপরের ডিজাইন কত সুন্দর করেছে। তো আর এখন হাটপাড়ায় ঢুকে পড়েছি। আর আগে প্যান্ডেল তো এই সামনে হতো, এখন একটু পেছনে করেছে। আপনাদের এখানকার প্যান্ডেলটাও দেখাচ্ছি, এখন কাজ হচ্ছে প্যান্ডেলে মোটামুটি। তো আমাদের হাটপাড়ার প্যান্ডেল দেখা হয়ে গেল। মানে আমরা বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, কেন এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, তার জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, অল্প অল্প করে আপনারা দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের অগ্রদ্বীপের মাস্টারপাড়া।
এখানেরও প্যান্ডেলের কাজ চলছে, তো কিছুদিনের মধ্যে তো হয়ে যাবে সব প্যান্ডেল। আর এখানে কত সুন্দর উপরে লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, তো রাত্রেবেলা আরও সুন্দর লাগবে। তো চলুন, আর এখন আমরা যাব কন্ট্রোলপাড়া, তারপরে আমাদের আছে জামতলা, তো আস্তে আস্তে সব দেখাবো আপনাদের, আমাদের সাথে থাকুন। আর এটা যে গেটটা দেখতে পাচ্ছেন পুজোর, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলপাড়া। খুব তোজ্জোরভাবে এখানে পুজো হয়, দুর্গা পুজো। তো দেখতেই পাচ্ছেন কীরকম এখানে লাইটিং লাগানো হয়েছে, এখানে খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানেরও প্যান্ডেলের কাজ হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর আমার বাঁদিকে আছে কন্ট্রোলপাড়ার প্যান্ডেল, দেখে তো মনে হচ্ছে পুরো ঠিকঠাক করে হয়ে গেলে খুবই সুন্দর লাগবে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জামতলার, মানে হচ্ছে কন্ট্রোলপাড়ার আর আমাদের জামতলার প্যান্ডেলের গেট হচ্ছে পুরো সোজাসুজি, মানে অল্প কিছুটা গ্যাপ পুজোর, মানে পাশাপাশি হয় পুজোটা। আর এই যে এটা হচ্ছে আমাদের জামতলার প্যান্ডেল, ঠাকুর এসেছে, এখন মনে হয় পর্দা দিয়ে ঢাকা আছে। তো চলুন এখন যাই নেক্সট প্যান্ডেল দেখতে। আর এখানকার প্যান্ডেলের লাইটিংটা অনেক দূর, মানে অনেক দূর অবধি লাগানো হয়েছে। অনেক ধুলো হচ্ছে বলে এখানটাকেও দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরে করে জলও দেওয়া হচ্ছে রাস্তায়, যেন ধুলো যেন কম হয়। কেন বড় গাড়ি ঘোড়া যখন যায় তখন ধুলো পুরো মুখের মধ্যে লাগে, তো তার জন্য জল দিয়ে দিচ্ছে যেন ধুলো যেন বেশি না ওড়ে। এই যে ডান দিকে এটা হচ্ছে আমাদের বেলেঘাটার প্যান্ডেল, যেটার কাজ এখনো হচ্ছে। যেখানে এখন রাস্তার জন্য কাজ হচ্ছে, ক্রেন ফ্রেন নিয়ে চলে এসছে এখানে, ক্রেন ট্র্যাক্টর। এখানেও এখন আমাদের প্যান্ডেলের কাজ হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাঁ দিকে হচ্ছে গাজীপুরের মাঠ, যেখানে আগে সকালবেলা দৌড়াতে আসতাম, অনেকবার খেলতে এসেছি এখানে, তখন খেলাধুলা চলছে এখানে, খুবই সুন্দর লাগছে। আর গাই সত্যি কথা বলতে বিকেলবেলাতে ঘুরতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কাদের কাদের বিকেলবেলাতে ঘুরতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এখানকার মানে এখানেও বিশাল তোজ্জোর কাজ চলছে এখানে। এখানে কাজটা খুব ভালো হয়েছে। আমাদের অগ্রদ্বীপে যত প্যান্ডেল দেখলাম মোটামুটি আমার সব কাজই ভালো লেগেছে, কিন্তু এখানে লাইটিংগুলো খুবই সুন্দর, মানে বেশ ঘন ঘন করে লাইটিং লাগিয়েছে, তো খুবই ভালো লাগছে। এটা মানে আমাদের গাজীপুরে গাজীপুরের প্যান্ডেল এটা। সোজা আমরা এখন চলে যাবো পুরো গঙ্গার ধার একবারে, ওখানে অনেক কাশফুল আছে আশপাশ দিয়ে, সেগুলো আপনাদের দেখাবো। আর এখানে যেরকম দেখতেই পাচ্ছেন, এখান দিয়ে মনে হয় ট্র্যাক্টরে করে জল ফেলা হয়নি, তার কারণে দেখতে পাচ্ছেন কীরকম ধুলো উঠছে এখানে। তো আস্তে আস্তে যাই এখানে। তো গাইজ এখন আমরা চলে এসেছি দশধরি বাঁধের ওপরে। আর গাইজ একটু জল বেড়েছে দেখুন, কিছুদিন আগে এসেছিলাম পুরো কমে গেছিলো, তারপর হঠাৎ প্রচুর জল এখানে বেড়ে গেছে। তো চলুন এখন গঙ্গার ধার যাওয়া হোক। আর গাছ দেখতে পাচ্ছেন এখানে পাথর দিয়ে ভালো করে পার বাঁধানো হচ্ছে, কেন এখানকার জায়গাটা মানে সেরকম শক্তপোক্ত না, তার জন্য পার দিয়ে বাঁধানো হচ্ছে। বন্যা হলে পুরো জল মানে এখান দিয়ে বর্ষার টাইমে পুরো জল ফল উঠে যায়, তার জন্য এখানে বড় বড় পাথর ফেলে ভালো করে পার বাঁধানো হচ্ছে, কেন রাস্তা চওড়া হবে। তো চলুন আপনাদের সাথে একবারে গঙ্গার ধারের গিয়ে কথা হচ্ছে।
তো গাইজ এখন চলে এসেছি আমরা গঙ্গা ধারের মধ্যে, আর এখানে নৌকা পারাপার হচ্ছে। সব লোকজন আপনাদের দেখিয়ে দিলাম। জল কত দূর এসছে, এখানে জল কোথায় ছিল, ওই সামনে ছিল, কত দূর জল এসছে এখানটা করে। আর ওখানে বড় বোটটাও আসছে, ওটা এখানে থামবে। আর একটা নৌকা এখানে চলে এসছে এদিকে। গাইস এখানটা করে কত ছোট ছোট 3 চোখো মাছ। আর দেখছি এখানটা করে অনেকক্ষণ ধরে জলে নড়ছিল, তো দেখছি এখানে মাছ আছে। সব থেকে বেশি কাশফুল ধরেছে ওই পারে, দেখুন গাইস কিরকম কাশফুল ধরেছে। পুরো পুরো চর হয়ে পড়েছে পুরো কাশফুলগুলো। তো গাইস এখন আমরা গঙ্গা ধার থেকে এখন আমরা চলে যাচ্ছি। তো দেখি কোথাও যাওয়া যায়, আর যেখানেই যাবো, যেখানে বেশি কাশফুল আছে সেখানে আমরা এখন যাবো, আর আপনাদের দেখাবো ওখানকার কাশফুলগুলো কীরকম লাগে দেখতে। আর ওখানে কিছু ফটোশ্যুটও করবো আমরা। তো চলুন যাওয়া যাক। তো গাইস এখন আমরা চলে এসেছিলাম মরিঘাটে, তো অনেকক্ষণ হয়ে গেছে। আর এখানে আপনাদের দেখাচ্ছি কত এখানে গাইস কাশফুল, এখানে প্রচুর কাশফুল হয়েছে গাইস। আর বেশিক্ষণ তো থাকা যাবে না, বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করো, আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আশা করি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। তো আজকের জন্য এতটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা বাই বাই।